নমস্কার বন্ধুরা, সর্বাণীর আরেকটি কুকিং ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি হচ্ছে এঁচোড়ের কোফতা। এঁচোড় খেতে খেতে আর ভালো লাগছে না, ভাবলাম একটু অন্যরকম করে রান্না করি। তো দেখো, এঁচোড় কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। কড়াইতে জল বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে লবণ। আর তার মধ্যে এঁচোড়গুলো কেটে রেখেছিলাম সেটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। তার সঙ্গে কিন্তু দিয়ে দিয়েছিলাম গোটা ছোট সাইজের দুটো আলু। আলু আমার কাজে লাগবে, তার জন্য এখানে আমি করতে যা যা উপকরণ লাগবে তার মধ্যে সেগুলো হচ্ছে 4 চা চামচ চালের গুঁড়ো, 4 চা চামচ বেসন, এখানে আছে টমেটো কুচি আর টমেটো কুচি, লঙ্কা কুচি, আদা কুচি, এখানে পেঁয়াজ কুচি, টমেটো আর লঙ্কা কুচি রেখে দিয়েছি, এখানে রসুন, আর এখানে গোটা গরম মশলার মধ্যে দারচিনি, এলাচ, লবঙ্গ, এখানে আছে ধনে জিরে গুঁড়ো, লবণ 1 চা চামচ, হলুদ 1 চা চামচ, লঙ্কার গুঁড়ো 1 চা চামচ, চিনি পরিমাণ মতো বা স্বাদ মতো। এখানে ভালো করে সেদ্ধ এঁচোড়টাকে মাখিয়ে নিয়েছি হাত থেকে। তার মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, টমেটো কুচি, লঙ্কা কুচি, দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ লবণ, আর দিয়ে দিয়েছি চালের গুঁড়ো, বেসন, যা যা উপকরণ ছিল সব কিছু। আর আমি এখানে একটুখানি কিচেন কিং মশলা ব্যবহার করেছি 1 চা চামচ, দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। এখন দেখলাম গরম মশলা দিয়ে খুব ভালো করে আবার মেখে নেব। আর এটা মাখার সময় আমি কিন্তু একটু হিংটা স্কিপ করে গেছিলাম, হিং দিয়ে দিলাম 1 চটকি, দিয়ে আবার ভালো করে মাখিয়ে নেব। আর তার মধ্যে দিয়ে দিলাম আদা রসুন বাটার পেস্টটা। দেখো, খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি। এবারে যেটা করতে হবে সেটা হচ্ছে হাতে অল্প একটু তেল নিয়ে আমি এটাকে লম্বা লম্বা আকারে শেপ দিয়েছি, তোমরা চাইলে গোল করে নিতেই পারো। দেখো, কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে, পুরো রান্নাটা করব সর্ষের তেল দিয়ে। এখন একটা একটা করে আমি ওই বড়ার বলগুলো দিয়ে দিচ্ছি। খুব ভালো করে ভেজে লাল লাল করে ভেজে নিয়েছি। দেখো কত সুন্দর করে আমার ভাজা হয়ে গেছে, পুরো লাল হয়ে গেছে পেটটা। দেখো একদম সুন্দর করে ভেজে নিয়েছি, একটু উল্টে পাল্টে তারপরে নামিয়ে নেব এটাকে। তারপরে দিয়ে নিয়েছি আমি আলু। এখন ফোড়নে দিলাম জিরে আর তেজপাতা, আর যে গরম মশলাগুলো নিয়েছিলাম গোটা গরম মশলা সেগুলোকে ফোড়নে দিয়ে দিলাম। এর মধ্যে এখন দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে সামান্য পরিমাণে লবণ আর হলুদ দিয়ে ভাজতে বসিয়ে দেব। পেঁয়াজটা যখন নরম হয়ে যাবে তার মধ্যে আমি আদা বাটা, লঙ্কা বাটা, রসুন বাটার যে পেস্টটা আছে সেটাকে অ্যাড করে দেব। খুব ভালো করে যখন নরম হয়ে যাবে তার মধ্যে আমি সামান্য পরিমাণে একটু জল দিয়ে যে মশলাগুলো রেখেছিলাম দিয়ে দেবো। এখানে দেখো, আদা রসুনের যখন গন্ধটা, কাঁচা গন্ধটা চলে যাবে তারপরে আমি কিন্তু মশলাগুলোকে অ্যাড করে নেব। দেখো, এখানে আমার কিন্তু আদা রসুনের গন্ধটা চলে গেছে। এখন আমি সব মশলার উপকরণগুলো ঢেলে দিলাম। এখানে খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে লাগবে যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। আর আমি কিন্তু অল্প পরিমাণে তেল দিয়ে পুরো রান্নাটা দেখাবো। এখন আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতন কিচেন কিং মশলা, কারণ এই মশলা কষানোর সময় একবার কিন্তু দিতে হবে। আর এখানে কিন্তু চিনিটাও কিন্তু যার যার স্বাদ মতো, আমি এখানে 1 চামচ দিয়েছি কারণ আমি বেশি মিষ্টি পছন্দ করি না, তার জন্য। আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু জল, দিয়ে ভালো করে মশলাটা আর একবার কষতে দিয়ে দেবো। যেহেতু আমি এখন মিষ্টি অ্যাড করলাম, তার মধ্যে একটু কিচেন কিং মশলা অ্যাড করলাম, তার জন্য আবার কিন্তু আমি একটু কষাবো। দেখো, আমার এখানে খুব ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি ভেজে রাখা আলুগুলো অ্যাড করে দেবো, কারণ আমার মশলা থেকে তেল বেরিয়ে এসছে। কত সুন্দর লাগছে দেখো। আর সামান্য পরিমাণে তেলেও কিন্তু অসাধারণ অসাধারণ অনেক রান্নাই কিন্তু করা যায়। এখন আমি দিয়ে দিচ্ছি দুধটাকে আমি সামান্য পরিমাণে একটু গরম করে নিয়েছিলাম। এই ছোটো বাটির 1 বাটি দিলেই কিন্তু যথেষ্ট রান্নাটার মধ্যে। দেখো, একটু দুধ দিয়ে নাড়াচাড়া করে নেব যাতে দুধের গন্ধটা অনেকের ভালো নাও লাগতে পারে, সেটা কিন্তু চলে যাবে এই আদা রসুনের সাথে সাথে। খুব ভালো করে নেড়ে নিয়েছি। দেখো, এখানে আমার কিন্তু পুরোপুরি মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম 1 বাটি জল। যার যার যে যেরকম গ্রেভি রাখতে চাও সে সেরকম করে পরিমাণে জল অ্যাড করবে। আর এটা যেহেতু একটু টেনে যাবে তাই আমি একটু বেশি পরিমাণে কিন্তু জল অ্যাড করেছিলাম। এখানে দেখো ভালো হয়েছে, খুব সুন্দর করে ফুটে উঠেছে। এখন আমি বড়াগুলো অ্যাড করে দেব। এখানে দেখো বড়াগুলো অ্যাড করে দিচ্ছি। এখন কিন্তু একটু নাড়াচাড়া করে একটু ঢেকে দিয়ে তারপরে কিন্তু আমি নামিয়ে নেবো, যেহেতু বড়াগুলোর মধ্যে একটু নুন ঝাল তেল মশলা ঢুকবে তার জন্য একটু ঢেকে দেবো, বেশিক্ষণের নয়, একদম 2 মিনিটের জন্য। দেখো, আমি ঢাকা তুলে দিয়েছি। এখন দেখো সুন্দর করে ফুটে উঠেছে। এখন আমি দিয়ে দিচ্ছি 1
ছোটো চামচের 1 চা চামচের মতো ঘি দিয়ে দিয়েছি। তার মধ্যে অ্যাড করে নিচ্ছি গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দেবো একটু কাসৌরি মেথি। ব্যাস, আমার রান্না কিন্তু হয়ে গেছে। কেমন লাগছে দেখতে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। দেখো কত সুন্দর লাগছে দেখতে, তাই না? যদি আমার রান্নার ব্লগটা ভালো লাগে তাহলে প্লিজ একটু লাইক কমেন্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সাথে থেকো, পাশে থেকো। সবাই কিন্তু আমার কুকিং ভিডিওগুলো অবশ্যই কিন্তু দেখো। দেখো তো কেমন লাগছে দেখতে, গরম ভাত দিয়ে জাস্ট জমে যাবে।